জাতীয় দলে না থেকেও যিনি আছেন আলোচনায় এই মুহূর্তে দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন রংপুর রাইডার্সকে টানা দ্বিতীয়বারের মতো তুলেছিলেন জিএসএল এর ফাইনালে। যদিও শিরোপা জেতা হয়নি, কিন্তু অধিনায়কত্ব কিংবা ব্যাটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান। কথা বলবো তার সঙ্গে। সোহান ভাই, স্বাগত আপনাকে, ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। জিএসএলটা ভালো মন্দের মিছিলে গেছে, শিরোপা জিততে না পারার আক্ষেপ যেমন আছে, ফাইনাল খেলারও বোধহয় একটা স্বস্তি আছে। না, অবশ্যই দেখেন ভাই, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় জায়গা যে আমরা বড় বড় মানে পরপর দুইবার হচ্ছে ফাইনাল খেলেছি। অবভিয়াসলি যদি ফাইনালটা জিততে পারতাম পরপর এরকম গ্লোবাল আসরে চ্যাম্পিয়ন হওয়াটা আসলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় একটা আফসোসও থাকবে যদি ফাইনালটা জিততে পারতাম। বাট আলহামদুলিল্লাহ ওভারঅল টিম ম্যানেজমেন্ট বা প্লেয়াররা, কোচিং স্টাফ সবাই আসলে খুবই কনফিডেন্ট ছিল। যদি বলি যে লাস্টবার যখন আমরা গিয়েছিলাম আসলে আমাদের ওইভাবে কেউ কাউন্ট করছিল না যে আমরা বাংলাদেশ থেকে এসেছি এত বড় একটা জায়গায়। বাট অবভিয়াসলি লাস্টে যখন চ্যাম্পিয়ন হয়েছি সবার একটা অন্যরকম ফিলিংস ছিল। এই বছরও আমরা যখন গিয়েছি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে, অবভিয়াসলি একটা আলাদা প্রেশার আমাদের উপর ছিল। বাট এই চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় সবাই খুব উপভোগ করেছে। এবং অবভিয়াসলি যেটা বললাম যে এরকম জায়গায় যে আমরা আসলে ফাইনাল জিততে পারলে অবভিয়াসলি আমাদের জন্য অনেক ভালো হতো। বাট আলহামদুলিল্লাহ। একেবারে সাউথ আমেরিকায় থেকেও বোধহয় একটা উত্তাপ টের পেয়েছিলেন নুরুল হাসান সোহান, কেন আসলে জাতীয় দলে নেই, পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে রাখা হয়নি। না দেখেন, অবশ্যই আমি আসলে সোশ্যাল মিডিয়া বা মিডিয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। বাংলাদেশ ক্রিকেটে খেলার জন্যই আসলে ছোট থেকেই স্বপ্নটা ছিল। অবশ্যই চেষ্টা করে যাব বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলার, বাংলাদেশ টিমে খেলা একটা প্রাউডের ব্যাপার। অবশ্যই আশা থাকবে যদি সুযোগ পাই নিজের জায়গাটা থেকে আরও ভালো কিছু করার। আর যেটা বললাম যে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ন্যাশনাল টিমে না থাকতে পারলে অবভিয়াসলি একটা আক্ষেপ থাকে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে মনে হয় যে এটা কমপ্লেনের কিছু না। অবভিয়াসলি সুযোগ পেলে নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করি। অ্যাজ এ প্লেয়ার হিসাবে আসলে আমার কাছে পারফর্ম করা, যেটা বললাম বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার প্রাউডের ব্যাপার। অবভিয়াসলি টিমের সাথে থাকতে পারলে ভালো লাগবে এবং বাংলাদেশ টিমের হয়ে ভালো করতে পারলে আরও অনেক বেশি ভালো লাগবে। এইটাই। সোহান ভাই, ক্যাপ্টেন্সি আসলে কতটুকু উপভোগ করেন? না, আমার কাছে মনে হয় যে দেখেন, চ্যালেঞ্জিং যে কোনো সিচুয়েশান ক্রিকেটে, সেটা আমি যে রোলেই থাকি না কেন ওইটাই আসলে উপভোগ করার চেষ্টা করি। এবং খারাপ ভালো দুইটাই তো থাকে, বাট নিজের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টাটা করি। প্রস্তুত আছেন তো? সামনে আমাদের এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, মানে মেন্টালি প্রস্তুত আছেন কিনা? না দেখেন, অবশ্যই আমার কাছে মনে হয় যে ফার্স্ট অফ অল বাংলাদেশ টিমের হয়ে খেলাটা প্রাউডের ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম আমি সবসময় এটা চিন্তা করি যে উইনিং কন্ট্রিবিউটটা করা। যদি অবশ্যই নিজের জায়গা থেকে চেষ্টা করব যখন ন্যাশনাল টিমে আবার যদি সুযোগ পাই ভালো কিছু করার। এবং অবশ্যই যেটা বললাম যে ভালো করার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। সুযোগ পেয়েছিলেন এর আগেও, যে কারণেই হোক না কেন শেষ পর্যন্ত আবার দল থেকে বাদ পড়েছেন, মানে এবার নিশ্চয়ই আগের ভুলগুলো আর যদি সুযোগ পান করতে চাইবেন না? না দেখেন, আমার কাছে মনে হয় যে সবকিছু যে আপনার মতো করে হবে এরকম না। আমি সবসময় চেষ্টা করি আমার জায়গা থেকে যেখানেই যে টিমেই খেলি, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল, হয়তো বাংলাদেশ টিমের ফরে যতদিন খেলেছি, নিজের জায়গা থেকে আসলে টিম আমার কাছে কী চাচ্ছে ওইটা করার চেষ্টা করি। অনেক সময় হয়, অনেক সময় হয় না। বাট আমার কাছে মনে হয় যে আমার জায়গা থেকে অনেস্ট এবং হার্ডওয়ার্কের সাথে ওই জায়গাটা কতটুকু চেষ্টা করতেছে এটাই ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যখন লাস্ট ওডিআই ক্রিকেট খেলেছিলাম একটা জায়গায় শেষ করেছি। অবশ্যই ওডিআই বলেন বা টি-20 বলেন, যদি আবার সুযোগ পাই ইনশাল্লাহ নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব।